59-এর পাম অ্যাভিনিউ, যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য থাকতেন, সেই একই কমপ্লেক্সে থাকতেন প্রদীপ ভট্টাচার্য। 79 সাল থেকে তার সঙ্গে পরিচিতি। এবং প্রতিবেশী বুদ্ধদেব ভট্টাচার্য কেমন ছিলেন আমরা সরাসরি একটু প্রদীপদার থেকে জানবো। প্রতিবেশী বুদ্ধদেব ভট্টাচার্য, যতদূর মনে পড়ছে সেটা হচ্ছে 1985 সালে সম্ভবত বুদ্ধদেব বাবু আমাদের কমপ্লেক্সে আসেন। আমি অবশ্য ছিলাম 1972 সাল থেকে। তারপরে আমাদের ফ্ল্যাটে উনি আমাদের কমপ্লেক্সে আসেন। আমাদের কমপ্লেক্সে আরও অনেকগুলো ফ্ল্যাট খালি ছিল, সেখানে পার্থবাবু এসেছিলেন। তার আগে ওই কমপ্লেক্সে নুরুল ইসলাম থাকতেন। তারপরে আমাদের দীর্ঘকালের এমএলএ কাজী আব্দুল গফর সাহেব থাকতেন, পার্থ দে থাকতেন, এরকম আরও অনেক পলিটিক্যাল লোক, নুরুল ইসলাম থাকতেন, অনেকেই ছিলেন। তো পার্থবাবুর সঙ্গে আমাদের পরিচয় যেমন ছিল, বুদ্ধদেববাবুর সঙ্গে পরিচয় বরং তার থেকে একটু বেশিই ছিল। এই কারণেই, কারণ বুদ্ধদেববাবুর সঙ্গে নানান কারণে আমাদের কথাবার্তা বলতে হলো। বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। এবং রাজনীতির দিক দিয়ে ওনার সঙ্গে তো আমাদের মতপার্থক্য ছিলই, তো অস্বীকার করার কিছু নেই। উনি যেভাবে ভাবতেন আমরা সেভাবে ভাবতাম না। অনেক বিষয়ে ওনার সঙ্গে আমাদের মতভেদ হয়েছে, ওনার সঙ্গে আমাদের রাজনৈতিক লড়াই হয়েছে। কিন্তু আমার যেটা মনে পড়ে, এই দীর্ঘকাল একসঙ্গে একই কমপ্লেক্সে থাকার ফলে বহু সময় দেখা হয়েছে, কথা হয়েছে, বহু বিষয়ে আলোচনা হয়েছে। পাড়ার অনুষ্ঠানে একসঙ্গে আমরা কাজ করেছি, পতাকা উত্তোলন করেছি, পাড়ার ছেলেদের সঙ্গে একসঙ্গে ওঠা বসা মানে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি একসঙ্গে। এই একটা সামাজিক সম্পর্ক আমাদের মধ্যে গড়ে উঠেছিল, যেটা রাজনীতির একেবারে পরিমণ্ডলের বাইরে, যার ফলে প্রত্যেকের সম্পর্কে একটা শ্রদ্ধাশীল ভাব, একটা সম্মান করার প্রবণতা ছিল। রাজনীতির মতভেদ, পার্থক্য আমাদের মধ্যে কোনো প্রাচীর তুলতে পারেনি। এটাই আমাদের কাছে স্মরণীয় হয়ে আছে। আজকালকার দিনে রাজনীতির ক্ষেত্রে যে জিনিসটার অভাব প্রায়শই লক্ষ্য করি, যেটা একটা সামাজিক অবক্ষয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে আমাদের, সেটা কিন্তু আমাদের মধ্যে ছিল না। রাজনীতির তীব্র মতবিরোধ থাকলেও আমাদের মধ্যে কিন্তু আন্তরিকতার, সামাজিক দিক দিয়ে আন্তরিকতার কোনো অভাব ছিল না। প্রত্যেকের সঙ্গে কথাবার্তা বলা, সৌজন্যতা রক্ষা করা, এবং প্রত্যেকের সুবিধে কী হচ্ছে দেখা না দেখা, এইসবের মধ্যে কিন্তু আমরা জড়িয়ে থাকতাম। তার ফলে যে বিন্যাসটা আমাদের মধ্যে তৈরি হয়েছিল, সেটা আমাদের অশান্তির কোনো কারণ কখনো হয়নি। আমরা নিশ্চিন্তে শান্তিতে পাড়াতে আমাদের কমপ্লেক্সে দীর্ঘকাল থেকে এসেছি। আপনি বললেন 79 সাল থেকে আপনার সাথে পরিচিতি। 79 সালে যখন ওনার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়, তখন উনি আমাদের এই কমপ্লেক্সে আসেননি। তখন উনি সম্ভবত কাশীপুর থেকে নির্বাচিত প্রতিনিধি হিসাবে তিনি ইনফরমেশন দপ্তরের মন্ত্রী হয়েছিলেন জ্যোতিবাবুর চিফ মিনিস্টারশিপের আন্ডারে। তখন আমি এবং সৌমেন মিত্রর সঙ্গে একদিন ওনার সঙ্গে দেখা করতে যাই, কী কাজ নিয়ে আমার ঠিক মনে নেই। তো সেটাই প্রথম ওনার সঙ্গে আমার পরিচয়। তারপরে 85 সালে আপনি বললেন কমপ্লেক্সে এলো, সম্ভবত 25 সালে। এবং মুখ্যমন্ত্রী তো অনেক পরে। আমি জানতে চাইছি তার আগে, মানে মন্ত্রী ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের, তো নিশ্চয়ই আপনার সাথে বেরোতে ঢুকতে কমপ্লেক্সে দেখা হতো। ব্যক্তি হিসেবে কেমন কি ছিল? এটা আমার খারাপ কিছুই লাগতো না। দেখে হাসি মুখে কথাবার্তা বলতেন, নমস্কার বিনিময় হতো, কেমন আছেন না আছেন, কোথায় যাবেন না যাবেন, এসব তো আরও কথাবার্তা হতো। কখনো ইলেকশানে উনিও বেরোচ্ছেন, আমিও বেরোচ্ছি, উনি একদিকে যাচ্ছেন, আমি হয়তো আরেক দিকে যাচ্ছি, এরকম হয়েছে আর কি। আপনি যে সামাজিক অবক্ষয়ের কথা বললেন, আমি আবারও বলছি, রাজনীতির দিক থেকে হয়তো মত পার্থক্য, সেটা আপনিও বললেন, কিন্তু একটা মানুষ হিসেবে এই যে কথা বলা, মানুষ হিসাবে যে সৌজন্যতা রক্ষা করা দরকার, রাজনীতি মতপার্থক্য থাকলেও যে সৌজন্যতা রক্ষা করা দরকার, সেটা আজকের দিনে থাকছে না। এইটাই বারবার বোঝাতে চাইছি।
এখন ধারণাটা এমন হয়ে যাচ্ছে তুমি যে পার্টি করো তার বাইরে আমি আর কিছু জানি না, সমাজ, ব্যক্তি এসব কিছুই নয়। এই ধারণাটা কিন্তু আমাদের মধ্যে ছিল না, এইখানটাই তফাৎ। আজকের রাজনীতিতে বুদ্ধদেব ভট্টাচার্যের মতো মানুষের কতটা প্রয়োজন বলে আপনি মনে করেন? নিশ্চয়ই প্রয়োজন আছে, এই জেনারেশনটারই প্রয়োজন আছে। এই জেনারেশনটা চলে গেলে পরে বাংলার পরিস্থিতি কি দাঁড়াবে আমি জানি না। মৃত্যু সংবাদ পাওয়ার পরে আপনি কি গেছিলেন? 100বার কেন যাব না, সঙ্গে সঙ্গে আমি নিচে নেমে এসেছি, ওনাদের বাড়িতে গেছি, দীর্ঘক্ষণ ছিলাম। ওনার স্ত্রী, ওনার সন্তানের সঙ্গে কথাবার্তা হয়েছে। খারাপ লেগেছে ওনার এই মৃত্যুটা। যদিও উনি দীর্ঘকাল অসুস্থ ছিলেন, কোভিডও আক্রান্ত হয়েছিলেন, কিন্তু কোভিড থেকে উঠে আসার পর মনে হয়েছিল এই যাত্রা উনি আরও দীর্ঘকাল টিকে যেতে পারবেন। যাই হোক, ওনার বাড়ি যাওয়া হতো কখনো? উনি যেহেতু খুব সোশ্যাল ছিলেন, আপনি বলছেন পতাকা উত্তোলন হোক, অনুষ্ঠান হোক, দেখা হতো, কথা হতো, ওনার বাড়ি গিয়ে কোনোদিন আড্ডা বা এরকম কিছু হয়েছে? না, আর দেখুন আমাদের কারোরই আড্ডা মারার সময় কারোরই ছিল না। প্রত্যেকেই নিজের নিজের কাজের মধ্যে ব্যস্ত ছিলেন। আমিও আমার পলিটিক্যাল কাজে ব্যস্ত ছিলাম, উনি অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, চিফ মিনিস্টার ছিলেন, মন্ত্রী ছিলেন, পার্টি করতেন, উনি ভীষণ ব্যস্ত থাকতেন। সুতরাং বাড়িতে বসে গল্প করা তো স্বাভাবিকভাবেই এটা হতো। আর মত পার্থক্য কোনোদিন এরকম হয়েছে সামনাসামনি? একটা যেরকম আপনি বললেন যে সোমেন মিত্রর সাথে কি কারণে গেছিলেন এখন মনে নেই, কিন্তু কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য হয়তো মত পার্থক্য হয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্যের সিদ্ধান্ত উনি পছন্দ হয়তো হয়। আমাদের কথা শুনেছেন, সবটা হয়তো উনি ইমপ্লিমেন্ট করতে পারেননি, কিন্তু তাই বলে সেটা আমাদের মধ্যে ব্যবধান তৈরি করে, এটা বলতে পারি। আজকে যারা রাজনীতি করছে, আপনিও অনেকটা পথ পেরিয়ে এসেছেন এবং বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে আপনারও সম্পর্ক ভালো ছিল, আপনি বলছেন সেই সৌজন্যতা আজকে নেই। আজকে যারা রাজনীতি করছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্য বলে এই সৌজন্যতা বোধটা ফিরিয়ে আনা উচিত। পলিটিক্যাল ডিফারেন্সেস তো থাকবেই, গণতান্ত্রিক কাঠামোতে সবাই এক রাজনৈতিক দলের সদস্য হতে হবে এমন তো কোনো মানেই নেই, তাহলে তো অটোক্রেসি এসে যাবে, ডেমোক্রেসি অবলুপ্ত হবে। কিন্তু আমি অন্য দল করি বলে আমার টেলিফোন রিসিভ করবে না, আমি অন্য দল করি বলে আমার সঙ্গে কথা বলবে না, আমি অন্য দল করি বলে আমি বিপাকে পড়লে আমি কোনো সাহায্য পাবো না, এটা হওয়া বাঞ্ছনীয়। আর এই যে সিঙ্গুর, নন্দীগ্রাম, বেকারত্ব, এইগুলো সিঙ্গুর, নন্দীগ্রাম নিয়ে ওনাদের সঙ্গে আমাদের প্রচুর মতবিরোধ হয়েছে, আমি সেটাই, মত পার্থক্য এবং ছিল। হ্যাঁ, মতভেদ হয়েছে, মতপার্থক্য হয়েছে। উনি মুখ্যমন্ত্রী, আমি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি, আমি বাংলা বন্ধ ডেকে দিয়েছি, কিন্তু আমাদের মধ্যে প্রাচীরটা কোনো দিনও তৈরি হয়নি। মনে পড়ে বন্ধ যেদিন আপনি ডেকেছিলেন, বন্ধের দিন কি হয়েছিল? উনি তো হ্যাঁ, বন্ধের দিন কোথাও কোথাও গণ্ডগোল হয়েছিল, কিন্তু সেরকম চরম অশান্তি কখনো হয়নি। শিবদাস মুখার্জি বলে এক ভদ্রলোক ছিলেন, তিনি টাইমস অফ ইন্ডিয়ার চিফ রিপোর্টার ছিলেন কলকাতা হেড অফিসে। উনি আমাকে ফোন করেছিলেন বন্ধের আগের দিন সন্ধ্যাবেলা, যে কালকে যদি অশান্তি হয় তাহলে কী করবেন। তাহলে আপনি ওদের বলে দেবেন, অ্যাডমিনিস্ট্রেশনকে বলে দেবেন, যদি অশান্তি হয় তাহলে 24 ঘন্টার জায়গায় 48 ঘন্টা নয় 72 ঘন্টা বন্ধ কেন, বলে দেবেন আপনি। যাই হোক, সেরকম কিছু ঘটনা ঘটেনি, কিছু কিছু জায়গায় অশান্তি হয়েছে, কিন্তু আমি বারবার বলছি সেগুলো পলিটিক্যাল অ্যাকশন, পলিটিক্যাল চিন্তাধারা, রাজনৈতিক ভাবনা, কিন্তু তাই বলে পরস্পরের প্রতি সম্মান এবং শ্রদ্ধাবোধ এটা কখনো অবলুপ্ত হয়। একদমই, ফলে তো স্পষ্ট প্রদীপ যেটা বললেন যে রাজনৈতিক মতভেদ থাকবে, কিন্তু সৌজন্যতা বা একে অপরের সাথে সম্পর্ক, সামাজিক দিক থেকে দাঁড়িয়ে একটা জায়গায় দেখা হলে কথা বলা, সেইটা কখনো বুদ্ধদেব ভট্টাচার্যের মধ্যে সেই ব্যবধানটা কখনো দেখা যায়নি। এখন যারা রাজনীতি করছেন তাদের মধ্যে যেটা ভীষণভাবে অভাব, এবং সেই বার্তাও বোধহয় কোথাও গিয়ে প্রদীপদা দিলেন যে এই বিষয়টা থাকার বাঞ্ছনীয় নয়। কোথাও গিয়ে রাজনৈতিক মতো পার্থক্য থাকুক, কিন্তু ব্যক্তি হিসেবে ভালো হওয়াটা বোধহয় ভীষণ প্রয়োজন। ক্যামেরায় রাজশেখর দাসের সঙ্গে পৃথা দাশগুপ্ত, NK TV বাংলা, কলকাতা।